হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো জি5 এর নতুন ওয়েব সিরিজ পাঁচবালিশ নিয়ে। মুখ্য চরিত্রে অভিনয় করছে সৌহত্র, আছে ঈশা সাহা, সৌরভ এবং আরো অনেকে। তো এই পার্টিকুলার ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো? দেখুন, যে কোনো ওয়েব সিরিজ বা ওয়েব কন্টেন্ট আমরা যখন দেখি, তার মধ্যে যখন দুটো তিনটে টাইম লাইন নিয়ে কথা হয়, তখন সেটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে আসে। বাট এই পুরো সিরিজটা দেখা আমার জন্য সেই রকম ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট করে না প্রথম থেকেই। রাদার এই সিনেমাটা বা সিরিজটার নামকরণ কেন পাঁচবালি, সেটাই আমার বোধগম্য হয় না। যে সাবজেক্টটাকে বা যে প্রতিহিংসাটাকে, যে রিভেঞ্জটাকে দর্শায়িত করানো হয় এবং লাস্টে এপিসোডে গিয়ে যে টুইস্টটা আনা হয়, সেটা প্রথম থেকেই প্রেডিক্টেবল এবং প্রচন্ড ওভার অ্যাক্টিং, ড্রামাটিক অভিনয়, মানে অপ্রাসঙ্গিক জিনিসপত্রে ভরা এই সিরিজটা। আমি যদি আপনাদের ছোট করে গল্পটা বলি, এখানে সৌহত্রর যে ক্যারেক্টার, সেটা দেখানো হচ্ছে বহু বছর আগে সে ভেসে আসে এবং একটা পার্টিকুলার জায়গার বড়বাবু এবং তার সাথে কনস্টেবল যারা আছে তাকে উদ্ধার করে, তাকে সাপে কামড়ায় এবং সে বেঁচে যায় এবং থানায় সে মানুষ হয়। তার একটা ছোটবেলার বান্ধবী হারিয়ে যায়, সেই ক্যারেক্টারটা প্লে করছে ঈশা সাহা, যে ওখানের ওই গ্রামে একটা বড় জায়গায় থাকে। তিনি একজন ব্লগার বা একজন রিপোর্টার, যে শুধু লাইভে এসে রিপোর্ট করেন। এবং সৌরভের একটা পার্টিকুলার ভূমিকা আছে, সে আবার অন্যভাবে ঈশা সাহাদের সাথে যুক্ত। আলটিমেটলি কিভাবে কি হয়, কি কে টর্চার করছে, মার্ডার হচ্ছে, কে মারছে, এই বিষয়ে এই সিনেমা বা সিরিজটা তৈরি করা হয়েছে। এবারে প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি কিছুটা টাইমের পর সৌহত্র একটা মুরগি এবং একটা কুকুরের বিয়ে করানোর জন্য একটা খ্যাপাটে ব্যবহার করছে বা একটা বিদঘুটে ব্যাপার করছে, যার জন্য থানায় পুরো যথেষ্ট সব লোকজন। একটা ব্লগার বা একজন লাইভ যে করছে, নিজে চ্যানেল চালায়, অর্থাৎ সে একটা ফেসবুকে বা ইউটিউবে যে কোনো ক্রিয়েশন করতে পারে, সে নাকি একটা বড় রেড একা পুলিশের সাথে করতে চলে যাচ্ছে মেয়ে হয়ে, এবং ব্লগে নাকি লাইভ দেখাচ্ছে পুরো যে ব্যাপারটা। এরকম হাস্যকর এলিমেন্ট এই সিরিজের প্রথম এপিসোডে আপনারা দেখতে পাবেন। এবং সেটা টর্চার হওয়ার পরেও আপনি যদি আরো সাহস নিয়ে সেকেন্ড এপিসোডের দিকে যান, সেখানে নতুনত্ব কিছু পাবেনই না। রাদার ওই পুরো জিনিসটা আরো ক্লিসে ফরম্যাটে চলতে থাকে। সৌহাত্তর অতিরিক্ত ওভার অ্যাক্টিং এই সিরিজটাকে যেন আরো বাজে দিকে একটা নিয়ে চলে যায়। সৌহাত্তর, আমি বলছি না যে খারাপ অ্যাক্টার, সে কিন্তু দারুণ অ্যাক্টার, আমার খুব পার্সোনালি পছন্দের একজন অভিনেতা এবং তার অনেক ভালো ভালো কাজ আছে। কিন্তু এখানে তারও কিছু করার নেই। যেমন ভাবে ডাইরেক্টর তাকে ডাইরেক্ট করবে, যেমন ভাবে তার কাছে ন্যারেট করবে, যেমন ভাবে তার কাছে স্ক্রিন প্লে আসবে, ডায়লগস আসবে, তাকে তাই করতে হবে। আদার্স ক্যারেক্টার ভালো ভালো অভিনেতাদের নিয়ে করা হয়েছে, বাট কারোরই সেরকম কোনো ইনপুট দেওয়ার জায়গা নেই। বেকার স্ট্রেচ করা হয়েছে গল্পটাকে, এবং যেভাবে ওই পুরোনো দিনে ঘটনাগুলো আনা হয়েছে লাস্ট এপিসোডে, পুরো ব্যাপারটা শিব ঠাকুর, আমার যেন কোথাও গিয়ে মনে হচ্ছিল যে কেন ভাই, কি দরকার ছিল। এবং রিভেঞ্জ গুলো এত ক্লিসে। আমি মনে আছে একটা সিনেমার, আদিত্য রায় কাপুরের একটা সিনেমার এক্সাম্পল দিয়েছিলাম, আমি শুধু অন্য কারণে দিয়েছি, তার সাথে এটার গল্প ওয়াইজ কোনো মিল নেই, বাট আমি অন্য কারণে দিয়েছিলাম। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে কনসেপ্ট গুলো না কোথাও গিয়ে এদিক ওদিক থেকে নেওয়া, এবং কিছু বাঙালিয়ানা অ্যাড করা, কিছু গ্রাম্যতা, সরলতা, এবং এই যে পাহাড়ি এরিয়া, সেখানে মাফিয়া, সেখানে চক্র, সেখানে রিভেঞ্জ, এই নিয়ে হাজারটা গল্প হয়ে গেছে। নতুন করে আমাদের অফার করার মতো কিছু নেই। এবং আমি যেমন বললাম যে পাঁচবালিশ একটা নামকরণ করে দিলেই হয় না, তারও জাস্টিফিকেশনটা হচ্ছে একটা হিউজ রোল প্লে করে। আমার কাছে সেটাই এত ক্ষীণ, এত পলকা লেগেছে, যার ফলে আর গল্পটাই এগোয় না। ঈশা শাহ ডিসেন্ট, তারও তেমন কিছু এখানে করার নেই, সেই যেন ওই গল্পের ফ্লোতেই তাকে ইউজ করা হয়েছে, সে বয়ে চলে যাচ্ছে। সৌরভ দাস অ্যাজ ইউজুয়াল বিশেষ কিছু করার নেই, কয়েকটা সিনে চোখে একটা লেন্স লাগিয়ে বড় বড় চোখ করে দিলে একটা ক্যারেক্টারের, আমি বলবো যে গঠনমূলক অ্যানালাইসিস করা হয়ে যায় না বা চরিত্রায়ন করা হয়ে যায় না, তার মধ্যে অনেক কিছু ইনপুট দিতে হয়। ল্যাঙ্গুয়েজ একটু বটে বিটে এইসব অ্যাড করে দিলেই গ্রাম্যতা চলে আসে না, এটা আমাদের মেকার্সদের বুঝতে হবে। আজকে আপনি শিকারপুরের মতো সিরিজ এই সেম প্ল্যাটফর্মে আপনারা দেখুন, সেখানে ওই যে নর্থ বেঙ্গলটাকে কি দারুণভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, বিকজ সে ওই এলাকাটা খুব ভালো করে জানে। এইরকম একটা জানা লোক যদি এক কাজ করে সেই জায়গাটা নিয়ে, সেটা অনেক বেশি অথেন্টিকেট মনে হয়। এখানে সেই জিনিসটা মিসিং, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে এর মধ্যে সেই স্নিগ্ধতাটা নেই, এই গল্পটার মধ্যে সেই স্বাধীনতাটা নেই, এবং সেই স্বচ্ছন্দ বোধটা নেই, সেই সরলতাটা নেই। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে একটু মেকি, কোথাও গিয়ে মনে হচ্ছে একটু ক্লিসে, জাস্ট একই জিনিসকে অন্যভাবে প্রেজেন্ট করা আমাদের চেষ্টা করা। তো মিউজিকও ওই একটা গান বারবার চলে, মানে ভালো লাগে না, বিজিএমও সেভাবে ওয়ার্ক করে না। সুতরাং আমার কাছে এটা একটা বিলো অ্যাভারেজ সিরিজ। যদিও সিরিজটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, তারা টেকনিক্যালিটিস ভালো করার চেষ্টা করেছে,
শুটগুলো ভালো ভালো জায়গায় করেছে, কয়েকটা লোকেশন শিফট করেছে, একটা নর্মাল জায়গা দেখাচ্ছে পলিটিক্যাল মিটিং হওয়ার জায়গায়, সেখানে পতাকা একটা দিয়ে পরে সেই জায়গাটাকে একটা ফিল গুড করার চেষ্টা করেছে। তারা খেটেছে কাজটাই, তারা এমন নয় যে খাটেনি, কিন্তু যেহেতু গল্পটার মধ্যে স্ট্রেন্থ ছিল না, তাই আমার জন্য সেভাবে ওয়ার্ক করলো না। তোমরা যদি দেখেছো অবশ্যই দেখে জানিও যে কেমন লাগলো, এবং না দেখে থাকলে দেখতে পারো এবং দেখেছে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।